ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ৪১ বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ৪১ বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার কোনো ধরনের অর্থ সম্পদ খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। আমলটি করে যখন আপনি লাভবান হবেন, উপকার পাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না, আপনি সবচেয়ে বেশি আনন্দিত হবেন। প্রিয় ভাই বোনেরা, তাই এই নাম আপনি পাঠ করুন, দেখবেন একেবারে আপনি আনন্দিত হবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। আর আমলটি কখন করবেন? রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে, যখন ঘুমাতে যাবেন এর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে বিছানার উপর আপনি বসবেন। আর বিছানাটা উত্তম রূপে অর্থাৎ সুন্নাত তরিকায় ঝেড়ে নেবেন। ৩ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে বিছানাটা ঝেড়ে নেবেন। এরপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, তারপর ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করে সেই সমস্যা সমাধান করুন। এভাবে বলে তারপরে সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে আমি বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি এই নাম পাঠ করলেন। আগে আমি নামগুলো বলে নেই, আমার দেখার নিয়ম অনুযায়ী এই নামগুলো আপনি মুখস্থ করে নিন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। এভাবে আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে একটু ফিরে তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করে সবাইকে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন একেবারে ৪১ বার। ৪১ বার যখন পাঠ করা হয়ে যাবে ৩টি ফু দিবেন। তারপর আপনি কি করবেন? পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি একটি ফু দিবেন। তারপরে শেষে ৭ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুটি ইব্রাহিম পাঠ করা যাবে দুটি ফুদে প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি তারপরে বলবো কি করবেন এভাবে আমল করলে দুইটি লাভ যদি আপনি পাঠ করেন ইয়া কাবীরু ইয়া আকবারু তাহলে আপনার একটি লাভ হবে সেটিকে আমি বলে দিচ্ছি যদি আপনি পাঠ করেন ইয়া কাবীরু ইয়া আকবারু এই দুটো নাম তাহলে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে দীর্ঘ সময় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারবেন লজ্জা নেই আপনাকে অবশ্যই জানতে হবে তো প্রিয় ভাই বোনেরা অনেক সময় দেখা যায় স্ত্রীর সামনে যদি যায় তাহলে একেবারে দুর্বল হয়ে পড়ে আর আপনাকে দুর্বল হতে হবে না আপনাকে আর দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না আপনি এই নাম দুটি পাঠ করুন ইয়া কাবীরু ইয়া আকবারু এভাবে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে বা সহবাসের পূর্বে আপনি মনকে স্থির করে বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে তারপরে পাঠ করে আপনি সহবাস করতে যাবেন দেখবেন দীর্ঘ সময় আপনি সহবাস করতে পারবেন স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন আপনি এবং স্ত্রীকে আপনি খুশি করাতে পারবেন স্ত্রী আপনার উপর একেবারে রাজি খুশি হয়ে যাবেন আপনাকে অত্যন্ত ভালোবাসবেন প্রিয় ভাই বোনেরা তারপরে যদি পাঠ করেন পুরো নাম তিনটি ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বির এই তিনটা যদি একসাথে পাঠ করেন সহবাসের পূর্বে তাহলে কি হবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন সন্তান লাভের জন্য আপনি এভাবে আমলটি করতে পারেন এভাবে যদি আপনি পাঠ করতে পারেন হয়তো আপনার যদি পুত্র সন্তান দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আমলটি করে হে আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করুন যদি কন্যা সন্তানের দরকার হয় বলবেন হে আল্লাহ আমাকে একজন নেককার কন্যা সন্তান দান করুন এভাবে আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন দেখবেন শারীরিক শক্তি আসবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুসন্তান দান করবেন নেক সন্তান দান করবেন পুত্র সন্তান দান করবেন কন্যা সন্তান দান করবেন যা আপনি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন প্রিয় ভাই বোনেরা তবে আমলটি যখন করবেন সন্দেহ রাখবেন না যে আমলটি করতেছি কাজ হবে কি হবে না এরকম সন্দেহ রাখবেন না হবেই হবে আমলের কাজ ইনশাআল্লাহ আল্লাহর উপরে এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি শুরু করে দেন না কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমলটি শেষ করবেন আমলটি শেষ করে সহবাসের পূর্বে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করে বলবেন হে আল্লাহ আমি তো অনেক দুর্বল শারীরিক দুর্বলতায় ভুগছি আল্লাহ অনেক চেষ্টা সাধনা করেও আমার কাজ হয়নি আপনার শরণাপন্ন হয়েছি আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেন না আমার দোয়া দরখাস্ত কবুল করুন আমার আমলকে আমার সময়কে কবুল করুন আর আমাকে লজ্জিত করিয়েন না আমার দুশ্চিন্তা পেরেশানি আর বাড়িয়েন না আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি কমিয়ে আমার এই আমলকে কবুল করুন যদি আমার আমল কবুল হয়ে যায় আমার আমল যদি বাস্তব হয়ে যায় তাহলে আমি একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবো হে আল্লাহ এভাবে রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন হে আল্লাহ আমাকে একজন সন্তান দান করুন পুত্র সন্তান দান করুন বা কন্যা সন্তান দান করুন যে সন্তানে আপনি দান করুন না কেন আপনি খুশি আমাকে দান করুন দীর্ঘদিন হয়ে গেছে আমার কোনো সন্তান নেই 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে সন্তান নাই আমার অত সম্পদ কে খাবে এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে একেবারে ধীর স্থির হয়ে বিশ্বাস নিয়ে বলবেন দেখবেন কাজ হয়ে গেছে একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।